গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এলাম। ছেলে বেরিয়ে গেল, আমি একটু রিলিফ হলাম। দেখাচ্ছি দাদা তোমার। এই দেখো আমার কচুর শাকের প্রিপারেশন চলছে। একদম হাঁপিয়ে গেছি। আর তোমরা তো জানো আমার এনার্জি ড্রিঙ্ক নেবো, এক্ষুনি চা নিয়ে আড্ডা মারতে বসবো। সকাল থেকে আর বলো না, দৌড়ে দৌড়ে মা আজকে একটু আলু পরোটা করে দেবে, তাড়াহুড়ো করে আলুর পরোটা করে দিলাম। ছোটো মানুষ তো একটু নানা রকম খেতে ইচ্ছা করে, ঠিক আছে করে দিচ্ছি। ভীষণ তাড়াতাড়ি করে, আর মানে ঘুমায় পাইনি। এবারে একটুখানি চা খাবো, মায়ের সাথে একটুখানি কথা বলবো, দেন আবার কাজে ফিরে আসবো। ওকে, টিল ঘন্টাটা দেখো। আকাশের অবস্থা, এখন ঝড় হচ্ছে এই সময়। ভাবা যায় ছেলেটা স্কুলে বেরোলো কীরকম দেখো অবস্থা আকাশে। ড্রিঙ্ক নিয়ে চলে এসেছি, চা খাবো। ওকে, তারপর আবার তোমাদের সাথে আড্ডা দিতে চলে আসছি। দেখো ফ্রেন্ডস, আমার কচুর শাক প্রায় কমপ্লিটের দিকে হয়ে গেছে। তোমাদের কার কার কচুর শাক খেতে ভালো লাগে বলো? ছোলা দিয়ে করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। কালকে খুব ভালো দিয়েছিল কচুর শাকটা, খুব ভালো দিয়েছিল। একদম সফট লাল কালারের যে কচুগুলো হয় না গো, ওই ধরনের কচু খুব ভালো দিয়েছিল। আমি ভাবলাম তোমাদের সাথে একটু আড্ডা দিই। সকাল থেকে একেবারে যা যুক্ত গেল আর বলো না। তার মধ্যে ছেলেটা যেই স্কুল বেরোলো না, আকাশটা কি কালো হয়ে এসেছিলো গো, কি টেনশান হয়। আজকাল তো বাজ পড়ে ভীষণ না, খুব ভয় লাগছিলো। আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, শেয়ার করো না। শেয়ার, কমেন্ট আর লাইক করতে ভুলো না প্লিজ। অন্তত একটুখানি তো এক্সপেকটেশান থাকে যে তোমরা আমাকে একটু লাইক করো, শেয়ার করো, এটাই, আর কিছু না। তোমাদের ভালো লাগলে একটু করে দিও লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, তাহলে আমার আরও ভালো লাগবে করতে, মানে কাজটা করতে আরও ভালো লাগবে। আর বলো তোমরা কে কী করছো, আজকে মেনু কী কী হয়েছে তোমাদের? আমার তো কচুর শাক করেছি, ডাল করলাম, আলু সয়াবিনের তরকারি করলাম, আর উচ্ছে আলু বাটে দিলাম। আমার হয়ে গেল মোটামুটি। আর দেখি কী করবো। আর ছেলেকে আলুর পরোটা টিফিন দিয়ে দিয়েছি, ও আলুর পরোটা খেতে খুব ভালো লাগে। আলুর পরোটা টিফিন দিয়ে দিলাম, আর আমরাও একসাথে করে ফেললাম। অ্যাকচুয়ালি সকালবেলা না তাড়াহুড়ো লেগে যায়, একদম দৌড়াদৌড়ি লেগে যায়। তো এইভাবেই দিনগুলো চলে গেলেই তো ভালো বলো। কর্মপ্রবণ হওয়া অবশ্যই ভালো, তাহলে মাথায় ভুলভাল কিছু চিন্তা আসে না। চলো আবার কিছু কাজকর্ম করে চলে আসবো তোমাদের সাথে আড্ডা দিতে। আর আজকে রান্নাঘরটা ডিপ ক্লিন করে নিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। তো ফ্রেন্ডস, আজকে এই বলে আজকের মতো ব্লগটা শেষ করে দিচ্ছি। গুড নাইট। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই খুব ভালো থাকো এবং সুস্থ থাকো, এই বলে আমি আমার ব্লগটা শেষ করে দিচ্ছি। ওকে, গুড নাইট। কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো। টিল দেন, টাটা, বাই বাই। ওকে, সুইট ড্রিম।